আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলা ভিশন টিভি সেটের সামনে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদের জনপ্রিয় এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কারি, একজন মুফাসসির এবং একজন নাশিদ শিল্পী থেকে থাকেন এবং পাশাপাশি আমাদের কোমলমতি কিছু শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, পারফর্ম করে থাকেন। প্রিয় দর্শক, চলুন আজকে আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় ভজন ব্যক্তি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আছেন সুললিত কণ্ঠে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করার জন্য কারি মহিউদ্দিন বিন আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদেরকে ইসলামিক নাশিদ শোনাবেন জিসান গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সন্তানরা যারা বসে আছেন তাদের নামগুলো আমি একবার একটু বলছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ মুজাহিদ, আছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ, আছেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ফয়সাল। এই নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করি। প্রথমে কোরআন মাজিদ থেকে সুললিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবেন কারি মহিউদ্দিন বিন আব্দুল হান্নান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা কোরআন মাজিদ থেকে কোরআনের গল্প শুনব। আমাদেরকে কোরআনের গল্প শোনাবেন মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি।
সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান আড্ডা অনুষ্ঠানে কবুল করুক, আমরা সকলে আমিন। তোমাদেরকে আজকে একটা চমকপূর্ণ, মনোমুগ্ধকর, হৃদয়স্পর্শী একটি ঘটনা শোনাবো। সেই দর্শক আপনারা যারা আছেন, আপনারাও ইনশাআল্লাহ মন দিয়ে শুনতে পারেন, যেহেতু পবিত্র কোরআন মাজিদে এটি বলা হয়েছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। পবিত্র কোরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা। এই পবিত্র কোরআন মাজিদের এটি 12তম সূরা ইউসুফ। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সৌন্দর্যের প্রতীক ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার পিতা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা ছিল ইসহাক, তার পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খ্রিস্টবর্ষের প্রায় 2000 বছর আগের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বুকে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি তোমরা জানো বন্ধুরা? ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টি নক্ষত্র, সাথে চন্দ্র এবং সূর্য আমাকে সাজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি আসলে বুঝতে পারলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি হবে। তিনি বুঝতে পারলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে একজন নবী হবেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি ছোট ছিলেন। তারা মোট 12 ভাই ছিল। তো 11 ভাইয়ের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন তারা হচ্ছেন এক ঘরের বিনিয়ামিন, আর অপর যে 10 জন ছিল তারা হচ্ছে অন্য ঘরে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাও, তিনি রাহিল নাম, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ইন্তেকাল করেন। তো তারপর থেকেও এমনিভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন তাকে। তো শয়তান যখন কুমন্ত্রণা দিল আর কি, শয়তানের তো কাজই কুমন্ত্রণা দেওয়া, মানুষকে ক্ষতি করা, ভালো কাজে এরকমভাবে নিরুৎসাহিত করা, এটা কিন্তু শয়তানের কাজ। তোমরা নিশ্চয় জানো বন্ধুরা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই স্বপ্নের কথাটি তোমার ভাইদেরকে বলবা না, যদি বলো তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে। আর আমরা জানি ছোট বন্ধুরা, এই পৃথিবীতে যারা অন্যের জন্যে কুয়া খুঁজেছে, সেই কুয়ায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেলে দিয়েছে। তো ষড়যন্ত্র করে কখনো সফলতা লাভ করা যায় না। যারাই ষড়যন্ত্র করেছে তাদের ইহকাল এবং পরকাল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করলার ছোট বন্ধুদের তো অনেক সময় একটা ব্যাপার রয়েছে যে তারা হয়তো ভুলে যায়। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাটি তেমন মনে ছিল না, তো ভাইদেরকে বলে ফেললো। বলার পরপরই ভাইরা তাদের মনের ভিতরে একটা ষড়যন্ত্রের একটা বিষয় তারা তাদের অন্তরের ভিতরে বাঁধলো যে কিভাবে আমাদের এই ছোট ভাইকে বিতাড়িত করা যায়, বাবার সোহাগ, ভালোবাসা, মায়া, মমতা থেকে দূরে রাখা যায়, এবং শেষ পর্যন্ত তারা হত্যার পরিকল্পনা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়াকুব আলাইহিস সালাম যে তাদের পিতা এসে বলল যে, ইউসুফকে আপনি কেন ঘরে রেখেছেন? আপনার কি মনে চায় না যে ইউসুফ আলাইহিস সালাম মুক্ত মনে মরুময় ময়দানে আমাদের সাথে ঘোরাফেরা করুক, খেলাধুলা করুক? সে ঘরে যদি বসে থাকে তাহলে তো এরকমভাবে সে তার মন মানসিকতা ভালো থাকবে না। তো ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু মনে মনে ভাবতেন যে তাদের আসলে কথাও যদি মুখে সত্য, কিন্তু তাদের মতলব আসলে ভালো না। তো নিয়ে যে ইউসুফের ক্ষতি করতে চায়, ওই জন্য আসলে তিনি দিতে চাইলেন না। শেষ পর্যায়ে তাদের পিড়াপিড়িতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিলেন এই শর্তে যে তোমরা কিন্তু তোমাদের ভাই যে ইউসুফ আছে, ইউসুফকে কিন্তু তোমরা একা একা ছাড়বে না। তখন সকল ভাই একত্রিত হয়ে বলল যে আমরা থাকতে যদি ইউসুফের কোনো ক্ষতি হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না, আমি স্বপ্নে দেখেছি নেকড়ে বাঘ হযরত ইউসুফকে খেয়ে ফেলছে, এই ধরনের কিছু। বলছেন অসম্ভব, আমরা এই ভাই থাকতে কখনো ইউসুফের কোনো ক্ষতি হবে না। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। আপনি বললেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইদের কাছে ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। তারপরে কি ঘটনা ঘটলো আমরা আসবো ছোট্ট একটা বিরতির পর। ঠিক আছে বন্ধুরা, বিরতির পর আমরা বাকি গল্পটা শুনতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত রমাদানের আড্ডা। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ, আমাদের সিনবাদ রিসোর্ট লিমিটেড আছেন, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিংবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে আমরা আছি আপনাদের সাথে। আমাদের মেহমানরা আছেন। আমরা কোরআনের গল্প শুনছি আমাদের ওলিউল্লাহ পাটোয়ারির কাছ থেকে। যে প্লিজ। হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা যেই কথাগুলি বলছিলাম যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার বাবা প্রচণ্ড ভালোবাসতেন, তো চাইছিলেন না এরকমভাবে ইউসুফ আলাইহিসসালামকে তার এরকমভাবে কোল ছাড়া করতে। তোমাদের আব্বা আম্মু তোমাদেরকে ভালোবাসে না, যেমনি ভালোবাসে ঠিক ইউসুফ আলাইহিসসালামকেও ইয়াকুব আলাইহিসসালাম অত্যন্ত ভালোবাসতেন। যেহেতু ছোট বন্ধুদেরকে কে না ভালোবাসে, সকলে ভালোবাসে। ইউসুফ আলাইহিসসালাম যখন এমনিভাবে ইয়াকুব আলাইহিসসালামের চোখের আড়াল হয়ে গেল, ভাইরা কিন্তু মনের মধ্যে ষড়যন্ত্রের একটি তারা বাঁধলো, তারা মনে মনে একটা ষড়যন্ত্র করলো কিভাবে তাকে এরকমভাবে স্থানান্তরিত করা যায়, অর্থাৎ কূপে ফেলে দেওয়া যায় বা তাকে কিভাবে হত্যা করা যায়। যখন ইয়াকুব আলাইহিসসালাম আর তিনি দেখলেন না, সাথে সাথে করে কোল থেকে ইউসুফ আলাইহিসসালামকে আছাড় মেরে নিচে ফেলে দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু এই ধরনের বকাবকি, গালাগালি এবং অন্যকে মারধর আমরা কখনোই করব না। হযরত ইউসুফ আলাইহিসসালাম তারা কিন্তু এরকমভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন যে ভাইদেরকে বললেন যে কেন আমাকে তোমরা মারছো, তোমরা তো আমার আব্বুর কাছে বলে আমাকে নিয়ে আসছো। তো যাই হোক, কেউ এরকমভাবে কিল, কেউ এরকমভাবে ঘুষি, বিভিন্ন রকমের মারল হযরত ইউসুফ আলাইহিসসালামকে। মেরে ষড়যন্ত্র করে তারা কূপের ভিতরে ফেলে দিল। কূপের ভিতর যখন ফেলে দিল, হযরত ইউসুফ আলাইহিসসালাম একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠালেন যে আপনি চিন্তা করবেন না, এখান থেকে বের করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তো আমরা যখন বিপদে পড়বো বন্ধুরা, তখন আমরা আশ্রয় চাইবো কার কাছে বন্ধুরা? আল্লাহর কাছে। এই তো তোমরা বুঝতে পেরেছো, সুবহানাল্লাহি বিহামদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইউসুফ আলাইহিসসালাম আশ্রয় চাইলেন, আমরাও সকলে আশ্রয় চাইবো আল্লাহর কাছে। ঠিক ইউসুফ আলাইহিসসালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেজাজ থেকে আসা এক কাফেলা, তাদের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুয়োর থেকে উঠে নিলেন। যখন তাদের পানি প্রয়োজন ছিল, কুয়োতে যখন এরকমভাবে বালতি নিক্ষেপ করলো, হযরত ইউসুফ আলাইহিসসালামকে এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বালতির ভিতরে উঠিয়ে দিলেন। তখন তারা বলতে থাকলো যে কাফেলার যে প্রধান ছিল যে হাজা গুলাম, এত সুন্দর এত সুন্দর, হাজা এই একটা গুলাম দেখা যাচ্ছে। আর ইউসুফ আলাইহিসসালামকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। এরপরে হযরত ইউসুফ আলাইহিসসালামকে সেখান থেকে নিয়ে মিশরে তখন তাকে বিক্রয় করার জন্য এরকমভাবে যখন সেই কাফেলা যারা ছিল তারা যখন উঠলো, সেখানের আজিজ মিসর ছিল তৎকালীন সময় পতিফার, সে প্রচুর ধন সম্পদ ছিল তার। সেরকমভাবে কোনো ব্যাপারে এরকম আছে যে 3000 দেবন বা অন্য এরকমভাবে রওয়ায়াতে আছে যে তাকে পাল্লার এক পাশে বসিয়ে যত স্বর্ণ আছে, এরপর আপনার রৌপ্য আছে, এগুলো দিয়ে ক্রয় করেছে। তো হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পরীক্ষার মধ্যে কিন্তু নিমজ্জিত করছিলেন। আর আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, যে লোকেরা কি ভেবেছে যে ঈমান এনেছি বললে হবে না, তাদেরকে পরীক্ষা কিন্তু দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তেমনিভাবে পরীক্ষা দিয়েছিলেন। তারপরে কি হয়? হ্যাঁ, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের আজিজে মিসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন। তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন, সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু এক পর্যায়ে শেষে কিন্তু এই ভাইয়েরা অনুতপ্ত হলো এবং তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হলো। শেষ পর্যন্ত তাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলি এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে মাথা নত করলো। ওই যে প্রথম যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে এমনিভাবে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য সাজদা করছে, এই স্বপ্নের বিবরণ কিন্তু এটাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক সময় যারা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চাইলো, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই আবার হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে অহংকারের মস্তক অবনত অবস্থায় দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনি চমৎকার করে আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পটা বললেন, যেটা কোরআন মাজিদে আহসানুল কাসাস শব্দ উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এবারে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কিছু পারফরমেন্স শুনতে চাই। এই পর্যায়ে আমরা তেলাওয়াত শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মোহাম্মদ মুজাহিদকে। মুজাহিদ আমাদেরকে একটু কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع
وآمنهم من خوف السلام عليكم ورحمة الله وبركاته মুজাহিদ এবার আমাদেরকে তেলাওয়াত শোনাবেন মোহাম্মদ ফয়সাল السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মোহাম্মদ ফয়সাল আপনাকে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কিছু পারফরমেন্স শুনলাম। এবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এবারে একটি ইসলামিক নাশিদ শুনতে চাই আমাদের শিল্পী জিসান গাজীর কাছ থেকে। জিসান গাজী আমাদেরকে একটি ইসলামিক নাশিদ শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। একবার দেখা দিয়ে আমার হৃদয়, একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। এসেছিলে যবে তুমি দূরারবে, হতভাগা এই আমি আসিনি ভবে। এসেছিলে যবে তুমি দূরারবে, হতভাগা এই আমি আসিনি ভবে। তোমারি রোজা সোনার মদিনা, একবার আমায় ডেকে নাও না গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদা, তুমি বিনে নেই কেহ নেই যে আমার। শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদা, তুমি বিনে নেই কেহ নেই যে আমার। শেষ বিচারের কঠিন দিনে, শেষ বিচারের কঠিন দিনে তোমার শাফায়াত পাই যেন গো। ওগো মোর প্রিয় নবী শোনো গো,
তোমারি দিদার কবে পাবো গো, ও গো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। ধন্যবাদ জিসান আপনাকে, ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু, ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি এবং সম্মানিত কারি, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে চমৎকার পারফর্ম করার জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন রমাদান আড্ডা অনুষ্ঠানে, স্পন্সর্ড বাই আরকাব বিল্ডার্স লিমিটেড, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ, সহযোগী স্পন্সর হিসেবে আছেন সেইনবাগ রিসোর্ট লিমিটেড, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। পুরো মাস জুড়ে এই অনুষ্ঠানটির সাথে থাকবো আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, থাকুন বাংলা ভিশনের সাথেই, থাকুন রমাদান আড্ডার সাথেই। এই হোক আমাদের অঙ্গীকারী প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।